আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিও এডিটিং সম্পর্কে কিছু কথা বলবো, বা ভিডিও এডিটিং আমি কিভাবে আপনাদেরকে ভিডিও দিতে চাচ্ছি এইটা সম্পর্কে কথা বলবো। সেটা হলো যে আমি যেহেতু এই চ্যানেলে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করি ইউটিউব সম্পর্কিত, তো ইউটিউবের যে ভিডিও এডিটিং করা হয়, এই ভিডিও এডিটিং আমরা কিভাবে করতে পারি খুব সুন্দরভাবে, প্রফেশনালভাবে। তো সেই সম্পর্কে ভিডিও আমি আপলোড করা শুরু করে দেবো আজকে থেকেই, বলতে এটাই আমার প্রথম ভিডিও যে ভিডিও এডিটিং সফটওয়্যারের। তো কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশনটি আছে, আমি এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদেরকে ভিডিও এডিটিং করা শেখাবো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ পার্ট 1, 2, 3, 4, 5 এভাবে থাকবে। প্রত্যেকটা পার্টে পার্টে আমি আপনাদেরকে স্পেশাল যে ট্রিকগুলো আছে কাইনমাস্টারে, সেই ট্রিকগুলো আমি আপনাদেরকে দিব। পাশাপাশি অন্যান্য সফটওয়্যার দিয়েও ভিডিও এডিটিং কীভাবে করা হয়, যেমন কম্পিউটার দিয়ে, ফিল্মোরা দিয়ে কীভাবে এডিটিং করা যায়। তো আমি মোবাইল দিয়ে দেখাবো আপনাদেরকে কাইনমাস্টার, আর অন্যান্য অ্যাপ্লিকেশন আছে। তো আপাতত আমি কাইনমাস্টারটাকে সিলেক্ট করতেছি যে কাইনমাস্টার দিয়ে কীভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করা যায়। তো কাইনমাস্টারের প্রত্যেকটা পার্ট থাকবে, আমি যেটা আগেই বললাম, পার্ট 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে আমি প্রত্যেকটা পার্টে শিখিয়ে দিব। তো বন্ধুরা, চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা আমি টাচ করে দেবো, কারণ এটা আমার ইনস্টল করা আছে অলরেডি। যাদের ইনস্টল করা নাই, আমি যেভাবে বললাম এভাবে আপনারা ইনস্টল করতে পারবেন, অথবা প্লে স্টোর গিয়েও এটা ইনস্টল করে নিতে পারবেন। তো আমি এখানে এরকম অবস্থা আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন এটা আপনারা ওপেন করবেন। তো আমার এখানে অনেকগুলো ভিডিও এডিটিং করা আছে, এই জন্য এগুলো শো করতেছে। আপনাদের বেলায় এখানে কিছু থাকবে না, এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, নতুন প্রজেক্ট শুরু করার জন্য আপনাদেরকে এই যে ক্রিয়েট নিউ এ ক্লিক করে দেওয়া লাগবে। ক্রিয়েট নিউ ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো এসপেক্ট রেশিও আছে, যেমন 16:9, 9:16, 1:1, 4:3, এরকম যে রেশিওগুলো আছে, আপনারা বিভিন্ন রেশিও এটা ইনস্টল কাজ করতে পারবেন। সবগুলো এডিটিং সেকশন একই রকমই হয়ে থাকে। তো আমি আসলে দেখাবো আপনাদেরকে ইউটিউবের জন্য। প্রথম যেটা 16:9 যে রেশিও, এটাতে থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। উপরের দিকে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে, আপনাদের এরকম ব্ল্যাঙ্ক অপশন চলে আসবে। আসার পরে আপনাদের যে ভিডিওটা আপনারা এডিট করবেন, যে ভিডিওটা আপনারা রেকর্ডিং করে রেখেছেন, সেই ভিডিওটাতে আপনাকে চলে যেতে হবে। এর জন্য উপরে ডান পাশে উপরে যে মিডিয়া অপশন আছে, মিডিয়াতে টাচ করে দেবো। মিডিয়া টাচ করার পর আমি একটা ভিডিও আমি আপনাদেরকে একটা নিয়ে দেখাচ্ছি। আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, তো আমি এই ভিডিওটাকে এখানে নিয়ে নিচ্ছি। যেমন একটা ভিডিও নিলাম, এটা নিলাম, ক্লিক করলে এখানে চলে আসবে, নিচে অলরেডি টাইমলাইনে শো করবে। তো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, একটা জিনিস আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই যে এখানে যে টাইমলাইনের যে চিকন একটা লাল দাগ দেখতে পাচ্ছেন আপনারা, এই দাগটা হলো মেন পয়েন্ট। এই পয়েন্টটা যেখানে রাখবেন এবং সেখানে যে কাজটা করবেন, সেই কাজ সেখান থেকেই শুরু হবে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি। তো এখানে দেখেন, এটা হচ্ছে আমার ভিডিও। তো এই ভিডিওতে আমি এখন যদি চাই যে এতটুকু অংশ কেটে ফেলবো, তো এখান থেকে যদি কাটতে চাই, তাহলে এই ভিডিওতে টাচ করে দেবো। দেওয়ার পর উপরে কাঁচি আছে, কাঁচিতে ক্লিক করে বাম পাশে যদি আমি কাটতে চাই, বাম পাশে দিতে পারবেন। ডান পাশে চাইলে ডান পাশে এটা করে দিতে পারেন। ট্রিম রাইট, ট্রিম লেফট, এরকম অনেকগুলো আছে। আবার যদি চান যে এটাকে কাটবো না, শুধু ভাগ করে রেখে দেবো, তাহলে যে স্প্লিট আর প্লে হিট, এটাতে ক্লিক করলেও আপনারা এভাবে রেখে দিতে পারবেন। এই যে স্প্লিট আর প্লেটে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে মাঝখানে কেটে গেছে, কিন্তু এটা দুই ভাগ হয়ে যায়নি। ঠিক আছে? এখানে আমরা চাইলে অ্যানিমেশন বা ইফেক্ট সেট করতে পারি। যেমন এই প্লাস চিহ্নে যদি আমরা ক্লিক করি, করার পরে এখানে অনেকগুলো ইফেক্ট আছে। সাধারণত আপনাদের এগুলো ইনস্টল করা থাকবে, এগুলো থাকবে না, কারণ এগুলো আমি আগে ইনস্টল করেছি পরে। তো এখান থেকে 3D থেকে যদি আমরা এই যে এটাতে ক্লিক করি, তাহলে এরকম একটা 3D অপশন, এই যে এরকম একটা ইফেক্ট এখানে শো করবে। ঠিক আছে? তো বন্ধুরা, এখানে যদি চান যে আবার আপনারা অডিও সেকশনে অডিও আনতে চাবেন বা অডিও দিতে যাচ্ছেন, তাহলে এই যে উপরে অডিও যে সেকশনটা আছে, অডিওতে ক্লিক করে এপাশে অনেকগুলো ফোল্ডার শো করবে। আপনারা যে ফোল্ডারে রাখা আছে অডিওটা বা রেকর্ডিংটা, সেই রেকর্ডিংটা আপনারা চাইলে এখানে লাগাতে পারবেন। যেমন ফোল্ডারে ক্লিক করে আমি এখানে আমার ইউটিউবের যে অডিও লাইব্রেরি থেকে যে রেকর্ডিংটা আমি নিয়েছি, সেটা আমি এখানে দিচ্ছি। এই যে এখান থেকে যদি আমি এটা ক্লিক করি, তো এখানে প্লাস অপশনে ক্লিক করে দিলে এটা প্লাস হয়ে যাবে। যেমন এখানে প্লাস হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে ভিডিও থেকে অডিওটা অনেক বড়, তাহলে অডিওটাকে এইভাবে ক্রপ করে দিতে হবে। যেমন এখান থেকে আপনার অডিওতে টাচ করে নিচের দিকে একটু উপরের দিকে স্ক্রল ডাউন করলেই এই দেখেন কাঁচি সিজার অপশন আছে, সিজার অপশনে ক্লিক করে দিয়ে ডান পাশে ট্রিম টু রাইট সাইডে যে আমাদের ভিডিও নাই, এই জন্য রাইট সাইড থেকে আমরা এটাকে ডিলিট করে দেবো। এই যে রাইট সাইডে আমাদের ডিলিট হয়ে গেল। ঠিক আছে?
তো বন্ধুরা একই ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়। আমি এই কাইনমাস্টার অনেকগুলো পার্ট করেছি, পার্ট 1 2 3 4 5 যতদূর পর্যন্ত হয় প্রত্যেকটাতে স্পেশাল যে ট্রিকগুলো আছে আমি এগুলো দেখাবো। তবে প্রথম অবস্থায় আজকে যে নতুন বিগিনার যারা তাদের জন্য এই ভিডিওটা আসলে। পরবর্তীতে আমি আবার নতুন ফিচার যে নতুন যে আপডেটগুলো আসবে, নতুন যে অপশনগুলা এখানে ইন্ট্রো তৈরি করা আরও অনেক কিছু যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন অবস্থায়, পরবর্তীতে আবার কাইনমাস্টারের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়ে যাব। তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস আপনাকে বললেই নাই, সেটা হলো যে এটা যখন আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে সব কিছু লাগানোর পর, তারা উপরের দিকে যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা একটা, এই যে এখান থেকে এই যে এরকম এই যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা লোগোর মতো, এটাতে আপনারা ক্লিক করে দিলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এই যে এক্সপোর্ট বলতে সেভ হয়ে যাবে আপনাদের ফোন মেমোরিতে। ফোন মেমোরিতে কাইনমাস্টার নামে একটি অ্যাপ্লিকেশন ফোল্ডার তৈরি হবে, সেই ফোল্ডারে আপনার এটা সেট হয়ে যাবে, ঠিক আছে, মানে কনভার্ট হয়ে যাবে। এখানে সেভ অপশনে যদি ক্লিক করি, আমরা ক্লিক করলেই এখান থেকে আপনার ওই যে যে কাইনমাস্টার যে ফোল্ডারটি তৈরি হবে আপনার ইন্টারনাল স্টোরে, সেখানে এটা সেভ হয়ে যাবে আলটিমেটলি, ঠিক আছে। আমি এটা এক্সপোর্ট করব না, ক্যান্সেল করে দিচ্ছি। তো বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন। পরবর্তীতে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিও এডিটিং কীভাবে সুন্দরভাবে প্রফেশনালভাবে করা যায় এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, হাজির হয়ে যাব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।